হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি প্রাচীন ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক, বৈদিক পিরিয়ড বা বৈদিক যুগের উপর কিছু ওয়ান লাইনার কোশ্চেন্স, যেগুলো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সাবজেক্ট ম্যাটার উইচ মনুস্মৃতি ড্রিলস উইথ ইজ রিলেটেড টু। তাহলে মনুস্মৃতিতে যে বিষয়বস্তু সেটা কিসের সাথে সম্পর্কিত? ল মানে আইন। দ্য সাবজেক্ট ম্যাটার অফ মনুস্মৃতি, অলসো নোন অ্যাজ লজ অফ মনু, ইজ প্রাইমারিলি রিলেটেড টু ল অ্যান্ড ধর্ম। তাহলে মনুস্মৃতিতে আইন এবং ধর্ম সম্বন্ধে বলা হয়েছে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য আরিয়ান টেক্সট ওয়াজ, আরিয়ানদের যে টেক্সট ছিল বা পুঁথিপত্র ছিল সেগুলো কোন ভাষায় লিখিত? সেটি হচ্ছে সংস্কৃতে। দ্য সেজ হু ইজ সেড টু হ্যাভ আরিয়ানাইজ সাউথ ইন্ডিয়া ওয়াজ, সেজ মানে হচ্ছে ঋষি। তাহলে কোন ঋষি দক্ষিণ ভারতে আর্যদের কালচারটাকে বা বৈদিক কালচারটাকে ছড়াতে সাহায্য করেছিল? সেটা হচ্ছে আগাস্ত্যা। আগাস্ত্যা ইজ কনসিডার্ড অ্যাজ এ কি ফিগার ইন দ্য স্প্রেড অফ বৈদিক কালচার অ্যান্ড প্র্যাকটিসেস টু দ্য সাউথ। তাহলে আগাস্ত্যা ছিলেন একজন ঋষি যিনি দক্ষিণ ভারতে বৈদিক কালচারটাকে ছড়িয়ে দিয়েছিলেন। অ্যাকর্ডিং টু দ্য পুরাণস, লর্ড বিষ্ণু টুক দ্য শেপ অফ ড্যাশ ইন অর্ডার টু রেস্কিউ দ্য আর্থ হুইচ হ্যাড সাঙ্ক ইনটু ওয়াটার। তাহলে পুরাণের মতে ভগবান বিষ্ণু কোন আকার ধারণ করেছিলেন পৃথিবীকে বাঁচানোর জন্য, যেটা কিনা জলের মধ্যে নিমজ্জিত ছিল? কারেক্ট অপশন হয়ে যাচ্ছে আমাদের এ, বোর। বোর মানে হচ্ছে শুকরের রূপ নিয়েছিলেন। ড্যাশ ওয়াজ ল্যান্ড গ্রান্টেড টু এ ব্রাহ্মণা who was usually exempted from paying land revenue and other dues to the king and was often given the right to collect these dues from the local people. তাহলে জমিটা যেটা ব্রাহ্মণদের দেওয়া হতো, যার জন্য সে বা তারা রাজাকে কোনো ধরনের কর দিত না, এবং সেই জায়গার জন্য সাধারণ মানুষের থেকে সে কর আদায় করার জন্য ক্ষমতা প্রাপ্ত ছিল। সেই জায়গাটার নাম কি? সেটা হচ্ছে অ্যান অগ্রহারা। হোয়াট আর দ্য স্টেজেস অফ লাইফ অফ ম্যান ইন আরিয়ান সোসাইটি ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ এজ। তাহলে আর্য সমাজে জীবনের যে ধাপগুলো ছিল বয়স বাড়ার ক্রম অনুযায়ী, সেগুলো কি? সেটা হয়ে যাচ্ছে দেখো, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। হুইচ ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন ইউজড বাই সুরদাস ইন হিজ রাইটিংস। তাহলে সুরদাস কোন ভাষা ব্যবহার করতেন তার লেখনীতে? সেটা হয়ে যাচ্ছে ব্রজ ভাষা, ব্রজ। অ্যাজ পার অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান ফিলোসফি, দ্য পুরুষার্থস অর দ্য ফোর এইমস অফ লাইফ আর। তাহলে প্রাচীন ভারতীয় দর্শন অনুযায়ী পুরুষার্থ অর জীবনের চারটি লক্ষ্য কি? ধর্ম, অর্থ, কামা এবং মোক্ষ বা মোক্ষ। তা ধর্ম মানে হচ্ছে নীতি বা কর্তব্য, অর্থ মানে হচ্ছে সম্পদ বা উন্নতি, কাম মানে হচ্ছে আকাঙ্ক্ষা বা আনন্দ, এবং মোক্ষ মানে মুক্তি বা পরম সত্তার সাথে এক হওয়া। Among the different types of Hindu marriages, the one involving the voluntary union of a maiden and her lover on their own is called. তাহলে যে সমস্ত হিন্দু শাস্ত্রে হিন্দু বিবাহ আছে তার মধ্যে কোন ক্ষেত্রে যে যারা বিবাহ করতে ইচ্ছুক তারা নিজেদের মতে এবং পরিবারের অমতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারত, সেটা কি? সেটা হয়ে যাচ্ছে গন্ধর্ব ম্যারেজ বা গন্ধর্ব বিবাহ। এ ওয়েলদি পারসন ইন দ্য আর্লি বৈদিক পিরিয়ড ওয়াজ নোন অ্যাজ। একজন ধনী লোক বৈদিক যুগে কি নামে অভিহিত ছিল? গোমত।
তোলকাপিয়ার ইজ এ ফেমাস অ্যান্সিয়েন্ট গ্রামারিয়ান অফ দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ। তাহলে তোলকাপিয়ার প্রাচীন যুগ মানে একজন প্রাচীন যুগের ব্যাকরণবিদ। তিনি কোন কোন ভাষায় ভাষার জন্য বিখ্যাত ছিলেন? তিনি ছিলেন তামিলের জন্য। The Aryans succeeded in their conflicts with the pre-Aryans because আর্যরা তাদের আগের প্রি আরিয়ানসদের থেকে কিভাবে মানে হচ্ছে মানে কনফ্লিক্ট মানে হচ্ছে মানে কি বলবে ঝগড়া টাইপের আর কি। এটা হচ্ছে তাদের থেকে কিভাবে তারা উন্নত ছিল বা তাদেরকে কিভাবে হারিয়ে মানে বলতে পারো যে বিভিন্ন ধরনের ধরো যুদ্ধবিদ্যা বা এরকম হচ্ছে তোমার প্র্যাকটিস যেগুলোর জন্য তারা এগিয়ে ছিল আর কি। সেটা হয়ে যাচ্ছে আমাদের দে ইউজ চ্যারিয়েটস ড্রিভেন বাই হর্সেস। তারা রথ ব্যবহার করত ঘোড়া দ্বারা পরিচালিত। দেখো, দ্য আরিয়ান সাকসিডেড ইন দেয়ার কনফ্লিক্টস উইথ দ্য প্রি আরিয়ানস প্রাইমারিলি ডিউ টু দেয়ার সুপিরিয়র মিলিটারি টেকনোলজি অ্যান্ড ট্যাকটিসেস ইনক্লুডিং দ্য ইউজ অফ চ্যারিয়েটস ড্রিভেন বাই হর্সেস। তাহলে এই যে সুপিরিয়র মিলিটারি টেকনোলজি, তারপর হচ্ছে তোমার এই যে ঘোড়ায় মানে তোমার হচ্ছে ঘোড়ায় টানা রথ, এইসবের দিক থেকে তারা অনেক উন্নত ছিল আর কি আগের আরিয়ানদের তুলনায়। দ্য কামাসূত্র ওয়াজ অরিজিনালি কম্পাইলড ইন দ্য 3rd century বাই দ্য ইন্ডিয়ান সেজ ড্যাশ হু লিভড ইন নর্দার্ন ইন্ডিয়া। তাহলে কামাসূত্র যেটা অরিজিনালি সংকলিত হয়েছিল 3য় দশকে মানে 3য় সেঞ্চুরিতে 3rd সেঞ্চুরিতে কোন ভারতীয় ঋষির দ্বারা, যিনি উত্তর ভারতে থাকতেন, তিনি হয়ে যাচ্ছেন বাদশায়ানা। which Varnas primarily used to do cultivation, animal husbandry and trade during the later Vedic period। তাহলে বৈদিক যুগে কোন বর্ণের মানুষেরা চাষবাস, পশুপালন এবং ব্যবসায়ের সাথে নিযুক্ত ছিলেন? সেটা হয়ে যাচ্ছে বৈশ্যরা। In ancient times, the area to the south of the Ganga was known as। প্রাচীন যুগে গঙ্গার দক্ষিণ অংশের মানে দক্ষিণ দিকে যে জায়গা ছিল বা এরিয়া ছিল সেইটা কি নাম ছিল? মগধ। With reference to the Vedangas dash denotes rituals। তাহলে বেদাঙ্গের মতে রিচুয়ালটাকে মানে কোন কি জিনিস রিচুয়াল নামে অভিহিত ছিল? সেটা হয়ে যাচ্ছে কল্প। The Samkhya school of philosophy was founded by। এই যে সংখ্যা বা সংখ্যা স্কুল অফ ফিলোসফি মানে সংখ্যা মানে সংখ্যতত্ত্ব আর কি। স্কুল অফ ফিলোসফি ওয়াজ ফাউন্ডেড বাই কে? কপিলা মানে কপিল মুনির দ্বারা। Who was given the epithet as Lord of Plough during the later Vedic age, in which use of iron plough was an important part of agricultural practice। মানে তোমার বৈদিক যুগে কাকে তোমার এই যে লর্ড অফ প্লা মানে এই যে প্লা মানে হচ্ছে আমাদের লাঙ্গল আর কি, তার দেবতা বলা হতো তোমার ডিউরিং দ্য লেটার বৈদিক পিরিয়ড বা এজ মানে পরবর্তী বৈদিক যুগে। ইন হুইচ ইউজ অফ আয়রন প্লা ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এগ্রিকালচার প্র্যাকটিস। যেখানে লোহার তৈরি লাঙল দিয়ে তোমার চাষবাস করা হতো। সেটা হয়ে যাচ্ছে ইন্দ্র। এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। Which animal was associated with the Ashwamedha ritual in Vedic India? তাহলে অশ্বমেধ যজ্ঞের সাথে বা অশ্বমেধ আচারের সাথে বৈদিক যুগে কোন পশু অ্যাসোসিয়েটেড ছিল? সেটা হয়ে যাচ্ছে হর্স, ঘোড়া। অ্যাকর্ডিং টু দ্য চতুরাশ্রমা of the Vedic period, which term is related to the period of family life? তাহলে অ্যাকর্ডিং টু মানে চতুরাশ্রমের মতে বৈদিক যুগে কোন টার্মটা পরিবারের সাথে যুক্ত ছিল আর কি, কোন মানে চতুরাশ্রমের কোন ফেজটা বা তোমার কি বলবে কোন টার্মটা? সেটা হয়ে যাচ্ছে আমাদের গৃহস্থ।
According to the Brihad Samhita, what do you call the process of making scents, mouth perfumes and bath powders? তাহলে বৃহৎ সংহিতা অনুসারে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের পারফিউম, সুগন্ধি, স্নানের যে পাউডার সেগুলো বানানোর প্রসেসটা কি বলা হতো? গন্ধ্যায়ুক্লি। দ্য টার্ম come across in ancient times is related to landless agricultural labor, মানে ভূমিহীন কৃষকদের বলা হতো। manuscripts were usually written on, সেই সময় তোমার পাণ্ডুলিপি কিসে লেখা হতো? পাম লিফে। which tribal assembly was normally involved in the election of the tribal chief? তাহলে ট্রাইবাল চিফ বা কোনো গোষ্ঠীর যে নেতা কে নমিনেট করার জন্য তোমার হচ্ছে ইলেকশন করা হতো, সেটা কি? সেই অ্যাসেম্বলিটাকে কি বলা হতো? সেটা হয়ে যাচ্ছে সমিতি। কিং আম্ভি ওয়াজ দ্য রুলার অফ তক্ষশিলা বা তক্ষশিলার রাজা ছিলেন কিং আম্ভি। কিং আম্ভি ওয়াজ দ্য রুলার অফ তক্ষশিলা বা তক্ষশিলা, a kingdom in the Punjab region during Alexander the Great's invasion in India. তাহলে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করলেন বা ভারতে এলেন, সেই সময় পাঞ্জাব রিজিয়নের একটি রাজধানী ছিল হচ্ছে তক্ষশিলা। বন্ধুরা, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।